আজকে আমরা রূপান্তর নিয়ে আলোচনা করবো। রূপান্তরের মূলত 6টি সূত্র রয়েছে। অর্থাৎ বই আকারে যদি আমরা রূপান্তর করতে যাই, তাহলে বইয়ের যে মানগুলো আছে, সূত্রগুলো আছে, এগুলো ভিন্ন ভিন্ন আকারে আছে, যার ক্ষেত্রে তোমাদের জন্য এটা কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে আমরা কি করব? আমরা 6টা সূত্রের সমন্বয়ে রূপান্তরের যাবতীয় যে সূত্রগুলো আছে সেগুলো আমরা কি করতে পারবো? কমপ্লিট করতে পারবো। তার মধ্যে 1 নম্বর সূত্র বলতেছি আমি, দেখো 1 নম্বর সূত্র হলো দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। তার মানে এখানে বুঝতে পারছি যে আমরা দশমিক শব্দটি আগে রয়েছে। দশমিক আগে আছে কিনা? আছে। এখন দশমিকের মানটা যদি আগে থাকে, আমরা সহজভাবে বুঝে নিব এটা ভাগ হবে। অর্থাৎ দশমিক থেকে যখন বাইনারি করতে বলবে, এই দশমিকের মানটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। কেন? কারণ বাইনারি বলতে কয়টা বলছিলাম? 2 বলছিলাম না? বাইনারি ব্যাস 2 দিয়ে ভাগ করব। তাহলে দশমিক থেকে যখন আমরা বাইনারি করতে যাব, তাহলে এই দশমিকের মানটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। আর যখন দশমিক থেকে যখন আমরা অক্টাল করতে যাব, তাহলে দশমিকের মানটাকে আমরা কি দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। আর যখন সেম একইভাবে দশমিকের মানটাকে যখন আমরা হেক্সাডেসিমাল করতে যাব, তাহলে দশমিকের মানটাকে আমরা কি দিয়ে ভাগ করব? 16 দিয়ে ভাগ করব। তার মানে আমরা এক কথায় বুঝতে পারি যে কি, দশমিক শব্দটি যখন আগে বলবে, তাহলে ভাগ, যেটা যাকে দিয়ে করতে বলে সেটা দিয়ে ভাগ করব। বাইনারি বললে 2 দিয়ে ভাগ করব, অক্টাল বললে 8 দিয়ে ভাগ করব, হেক্সাডেসিমাল বললে 16 দিয়ে ভাগ করব। অর্থাৎ দশমিক আগে বললে কি? ভাগ। এবার আসি তাহলে, যেমন এখন আমরা প্রথমত করতে যাই, যখন দশমিক থেকে আমরা যখন বাইনারি করতে যাব, দশমিক থেকে যখন আমরা বাইনারি করতে যাব, তাহলে এই দশমিকের মানটাকে আমরা কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তাহলে আমি ভাগ 2 লিখলাম। এবার দশমিক থেকে যখন আমরা অক্টাল করতে যাব, দশমিক মানটাকে আমরা কি দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। সেম একইভাবে যখন দশমিকের মানটাকে আমরা হেক্সাডেসিমাল করতে যাব, তাহলে দশমিকের মানটাকে আমরা কি দিয়ে ভাগ করব? 16 দিয়ে ভাগ করব, 50 দিয়ে ভাগ করব। ওকে, এবার আসি তাহলে আমি দশমিক থেকে আগে একটা আমাদের বাইনারি করে দেখাই। মনে করো 12, এটা কোথায় আছে? দশমিক আছে। 10 মানে কি দশমিক না? বৃত্তি। এটা কোথায় আছে? দশমিকে আছে। এখন এর মানটাকে যখন আমরা কোথায় করতে বলছে? আমাকে 2। তার মানে মানটা 12 মানটা আছে কোথায়? দশমিকে। এই মানটাকে কোথায় করতে বলছে? আমাকে বাইনারিতে করতে বলছে। 2 মানে বাইনারি না? তাহলে আমরা 2 এই মানটাকে কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? স্যার বলছে কি দশমিক থেকে যখন আমরা বাইনারি করতে যাব, তো দশমিক শব্দটা আগে আছে কিনা? আমি বলছি কি দশমিক শব্দটা আগে থাকলে যাকে দিয়ে করতে বলে সেটা দিয়ে কি করব? ভাগ করব। তাহলে এখন 12 কে আমরা কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। যেমন একটু দেখো তো, 12 কে আমরা 2 দিয়ে ভাগ করি। এই 2 সব 2 12 এর মধ্যে কবে যায় বলো তো? আমরা একটু রাফ করে গেল, একটু রাফ করে দেখাই তোমাদেরকে। মনে করো 12, 2 এটা 12 এর মধ্যে কবে যায়? 6 বার না? 6 দিয়ে গুণে কত? 12। তাহলে 12 থেকে 12 গেলে কি? 0। কয়বার গেছে? ভাগফল কত? এটাকে বলা হয় ভাগফল। এটাকে বলা হয় ভাগফল। এটাকে বলা হয় কি? ভাগশেষ। এটাকে কি বলে দেয়? ভাগফল। এটাকে কি বলে? ভাগশেষ। তবে এই ভাগশেষ থেকে আমরা আইসিটি ভাষায় ক্যারিবিট হিসেবে গণনা করব। আইসিটি ভাষায় কি হিসেবে? ক্যারিবিট হিসেবে আমরা কি করব? গণনা করব। তাহলে 2 এটা 12 মধ্যে কবে যায়? 6 বার। 6 বসালাম। তাহলে ভাগশেষ হিসেবে অর্থাৎ ক্যারিবিট হিসেবে আমরা কি পাইলাম? 0। 0 লিখলাম। ওকে, আবার দিব। এবার 2 এটা 6 এর মধ্যে কবে যায় বলো তো? 2 এটা 6 এর মধ্যে কবে যায়? 3 বার না? 3 দুগুণে 6। 6 থেকে 6 গেলে কি? 0। তাহলে কয়বার গেছে? 3 বার। তাহলে ভাগশেষ কি পাইছি? 0। অর্থাৎ ক্যারিবিট কত পাইছি? 0 পাইছি। আবার দিব। 2 এটা 3 এর মধ্যে কবে যাবে? 2 একে 2। 3 থেকে 2 গেলে কত? 1। তাহলে কয়বার গেছে? একবার। ক্যারিবিট কত হয়? 1। 1 না? ভাগশেষ 1 না? এই 1টা বসে গেছে। এই যে 1টা ভাগফল, এই যে এটা। এই 1টা, এই যে এটা ক্যারিবিট। এবার বলো স্যার এখানে 2 12 এর মধ্যে গেল, 2 6 এর মধ্যে গেল, 2 3 এর মধ্যে গেল, 2 কি এখন 1 এর মধ্যে যাবে? যাবে না। তাহলে 2 যেহেতু 1 এর মধ্যে যাবে না, যেহেতু ছোট মান, সেই ক্ষেত্রে 2 এখানে না গেলে ছোট যদি মান হয় তাহলে কি বসে যাবে? 0 বসে যাবে, 0 বসে যাবে। তাহলে এদিকে যে মানটা থাকবে সেই মানটা এখানে ক্যারিবিট হিসেবে কি হবে? গণ্য হবে। তাহলে দশমিক থেকে যখন আমরা করতে যাব, বাইনারি মান বের করতে যাব, তাহলে এটাকে বলা হয় এই যে আমরা এবার পাইলাম। এখন এই মানটা হবে কি? দেখো এটাই আর মানটা কোথায় গেছে? উপরে দেখছো? হ্যাঁ, তাহলে এটাকে বলবো আমরা এমএসবি। এটাকে বলবো কি? এলএসবি। এটা কি বলবো? এমএসবি। এটাকে কি বলবো? এলএসবি। অর্থাৎ আমরা আনসারটা কি পাই? সুতরাং 12 দশমিক সমান প্রথম কি হবে? 1, তারপর কি হবে? 1, তারপর কি হবে? 0, তারপর কি হবে? 0। আমাকে কি কথা বলছে? বাইনারি। এটা 2 দিলাম। তার মানে এই যে 12 এর মান কত আছে? 12 দশমিকের বাইনারি মান কত আছে? 1 1 0 0 1 1 0 0, অর্থাৎ 0 0 1 1 আছে। এখন আমি কিভাবে শিওর হব যে 12 দশমিকটাকে যখন আমরা বাইনারি করতে যাব যে 0 0 1 1 অর্থাৎ 1 1 0 0 আসবে, সেটা আমি কেমনে শিওর হব? আমি তোমাদের একটু শিওর করাই। মনে করো 1 1 এর ডাবল কি বলতো? 2 2 এর ডাবল কি বলতো? 4 4 এর ডাবল কি বলতো? 8। আচ্ছা গেলাম। এই যে একটু সূত্র দেখো তোমরা, এটা একটু দেখো। 12 না? প্রথমে কি আছে বলতো? আচ্ছা 1 এর ডাবল কি বলতো? 2 2 ডাবল কি বলতো? 4 4 এর ডাবল কি বলতো? 8 8 ডাবল কি? 16 16 ডাবল কি? 32 32 ডাবল কি? 66 66 ডাবল কি? 128 128 ডাবল কি? 256 256 ডাবল কি? 512 512 ডাবল কি? 1024। অর্থাৎ
2 এর উপর 0 মানে কি 1, 2 এর উপর 1 মানে হলো 2, 2 এর উপর 2 মানে 4, 2 এর উপর q মানে 8, 2 এর উপর 4 মানে 16, 2 এর উপর 5 মানে 32, 2 এর উপর 6 মানে 66, 2 এর উপর 7 মানে 128, 2 এর উপর 8 মানে 256, 2 এর উপর 9 মানে 512, 2 এর উপর 10 মানে 1024। তাহলে 1 এর ডাবল কি বলো তো 2, 2 এর ডাবল কি 4, 4 এর ডাবল কি 8। তাহলে এখানে অঙ্ক বিট কয়টা আছে 1 2 3 4, চারটা বিট 1 2 3 4, চারটা বিট দিলাম। প্রথম মানটা কি আছে বলো তো 0, এরপর কি আছে বলো তো 0, এরপর কি আছে বলো তো 1, এরপর কি আছে বলো তো 1। আচ্ছা বলো তো এই 1 টা কার বরাবর আছে 8 বরাবর, এই 1 টা কার বরাবর আছে 4 বরাবর। আচ্ছা এই 1 টা তাহলে কাকে ইস্যু করতেছে 8 কে, এই 1 টা কাকে ইস্যু করতেছে 4 কে। তাহলে 8 এর 4 এর যোগ করলে কত হয় 0 তো 0 বলতে 0 তো কোনো মান নেই। তাহলে a1 মানে কত 1, a1 মানে কত 4, 8 এর 4 এর যোগ করলে কত 12, 8 এর 4 যোগ করলে কত 12 না। তাহলে 12 মানের মানে এটা আছে কিনা দেখো তো, সেম আছে কিনা দেখো তো 0 0 1 1 অথবা 1 1 0 0 1 1 0 0 খুব আছে কিনা দেখো তো। আর সাড়ে 12 না 12 বরাবর আছে কিনা 1 1 0 0 1 1 0 0 আছে কিনা বরাবর মিলে গেছে। তাহলে এরকম মনে করো আমি আরেকটা অঙ্ক দেখাই তোমাদেরকে, আরেকটা অঙ্ক দেখে মনে করো একটা মনে করো 25 নিলাম। 25 টাকা আমরা কি করব, 25 টাকা আমরা কি করব বাইনারি করব। দেখো 25 টাকা আমরা যখন বাইনারি করতে যাব তাহলে একটু দেখি আমরা 25 টাকা বাইনারি করি। 25 টাকা কোথায় আছে দশমিকে আছে, তাহলে আমি 25 লিখলাম, 25 লিখলাম। 25 টাকা আমি কি দিয়ে বাইনারি বলছো না 2 দিয়ে ভাগ করব। তাহলে 12 দুগুণ কত 24, কেন কত 1, তাহলে 6 দুগুণ কত 12, কেন কত হবে 0, 12 বরাবর আছে না। 3 দুগুণ কত 6, কেন কত 0, 2 3 কত যাবে একবার, কেন কত 1, 2 কি 1 যাবে যাবে না, না আগে কি হবে 0 কি বসে যাবে 1। তাহলে আনসারটা কি হয়, আনসারটা হবে কি, সুতরাং আনসারটা হবে সুতরাং 25 দশমিক সমান নিচ থেকে যা উপরে যাবে, নিচ থেকে উপরে যাবে পূর্ণ সংখ্যার বেলায় নিচ থেকে উপরে যাবে 1 1 0 0 1। কি করতে বলছে আমাকে বাইনারি, আনসার হয়ে গেছে আমাদের। বুঝতে পারছো কিনা। তাহলে আমরা আরেকটা জিনিস এখানে লিখে রাখবো, এই যে আমরা তোমাদেরকে বলছিলাম এমএসবি টু এলএসবি বলছিলাম না, এই যে এমএসবি এমএসবি পূর্ণ একটু লিখে নাও তোমরা তাহলে। মোস্ট ডিফিকাল্ট বিট, তাহলে দশমিক থেকে যখন আমরা বাইনারি করতে যাব দশমিক আমরা কি দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করব। দশমিক থেকে অক্টা করলে দশমিক মানটাকে কি দিয়ে ভাগ করব 8 দিয়ে ভাগ করব। দশমিক থেকে হেক্সাডেসিমাল বললে দশমিক মানটাকে আমরা কি দিয়ে ভাগ করব 16 দিয়ে ভাগ করব। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে দশমিক থেকে বাইনারি কিভাবে বাস্তবায়ন করে সেটা রূপান্তর তোমাদের করে দেখালাম।